আমার কলকাতা পাঠিয়ে আছে, আমার মনে ফরিদপুরের মধুখালী উপজেলার জাওহাটি গ্রামের যুবক সম্রাট শেখের জীবন যেন এক নির্মম ট্র্যাজেডির প্রতিচ্ছবি। এক সময়কার সুস্থ স্বাভাবিক ও কর্মঠ হয়ে তরুণ এখন মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘ 5 বছর ধরে পরিবারের কাছে শিকলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। আমার ছেলেটা অনেক খুব ভালো ছিল, স্কুলে লেখাপড়া করছে, তার মধ্যেও কৃষক কাজ করছে। পরিবারের সদস্যরা জানান, 8ম শ্রেণীতে পড়ার সময় স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সম্রাট। প্রায় 8 বছর আগে সেই প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে মেয়েটির পরিবারের কয়েকজন সদস্য তার উপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় মাথায় গুরুতর আঘাত পান সম্রাট। পরিবারের দাবি, ঘটনার 1 সপ্তাহের মধ্যেই সম্রাটের মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেয় এবং ধীরে ধীরে তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। পরিবার জানায়, আক্রমণাত্মক আচরণের কারণে নিজের ও অন্যদের নিরাপত্তার কথা চিন্তা করে বাধ্য হয়েই তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। হঠাৎ করে এক স্কুলে পড়তে যাই এক মেয়ের সাথে, খুব বড় লোকের মেয়ে, তার সাথে একটা সম্পর্ক ছিল, এটা আমরা জানতে পারিনি। একদিনকে হঠাৎ করে আমার এখানে ওয়াজ মাহফিল লোক গেছে সে মেয়েটার সাথে দেখা করতে। শেষে হঠাৎ করে রাত 12টার সময় আমার গ্রামের ছেলে ফেলেও ছিল, ওই গ্রামের ছেলে ফেলেও আমার কাছে দিয়েছে, ভাত খাতে সাথে ভাত খান, আমার কামড় দিবা যায়। ও দিয়ে আমি অস্থির হয়ে পড়েছি, আমার এত ভালো ছেলে এখন এমন করে কে? আমি কমনি তোমার কি হয়েছে? কয় কিছু না, আমার কিছু হয় নাই। কারণ আমি দেখি মাথাগুলি চলগুলি ফুলে সন্তানের কি বেদনা, আমি তো অজ্ঞানে পড়ে গেছি। সম্রাটের চিকিৎসা করাতে গিয়ে পরিবার তাদের প্রায় সব জমি জমা বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে। বর্তমানে একটি টিনের ঘরই তাদের শেষ সম্বল। প্রতিদিন প্রয়োজনীয় ওষুধের জন্য প্রায় 400 টাকা ব্যয় হলেও সেই খরচ বহন করাও এখন তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমার কলকাতা পাঠিয়ে আছে, আমার মনির বয়সে তারা বিয়ের সাথে করতেছে, ও কত টাকা একদিন কামাই করেছে, আমার মন চায় আমি তন হয়ে গেছি, চোখে যাই না। আমি জানি যে বাড়ি ফাড়ি কান্দি মানুষই বন্ধুকে বেঁধে চোখে মাঠে যাই শিখে কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি। সম্রাটের স্বজনরা সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের কাছে চিকিৎসার সহায়তার আবেদন জানিয়েছেন। তাদের আশা, প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা পেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন সম্রাট। আমার কি মন চায় আমার মনে তালা দিয়ে রাখি। একদিন পাশের বাড়ি একটা ছেলের মারিয়ে, জামির নাম করে তার সারারে মারিয়ে, সে ভালো ছেলে, ওরে মারিনি, ওরে দাবড়ায় নিয়ে বেড়াইছে। আমি কই কামারে মারো, এই কই আমি যে ওর সামনে খাড়াচ্ছি, তারপর ওরে মারতে পারিনি, ওর ল্যাংটা ব্যাংটা উদু হয়ে গেছে। পাশের বাড়ি একটা আম গাছও ভেঙে হেলাইছে। আমার ছোট ভাই সম্রাট, ও ক্লাস 8-এ পড়াকালীন একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমি তখন বাইরে থাকি, ও দেখা করতে ও তো করার উদ্দেশ্যে না কি করার উদ্দেশ্যে আমি এটা বলতে পারবো না, ছোট ভাই তো শোনাও হয় না ওইভাবে। তো ওই দেখা করার সময় ওরে কিছু ছেলেবেলে ধরে অনেক মারধর করে, আঘাতের চিহ্নগুলো তো দেখাইলাম আপনাদেরকে। তারপরে 5-7 দিন ভালো থাকে, 5-7 দিন পরের থেকে ও অসুস্থ হইতে শুরু করে, পাগলামি করে। মেয়ে দেখলি পারে তারে মারধর করতে যায়, ছেলে দেখলি তারে মারধর করতে যায়, যে ওর কাছে আসে মোটামুটি তারই মারতে যায়। তারপরে আমরা চিকিৎসা আর কি নেই, ট্রিটমেন্ট করার জন্য ঢাকায় নেই। ঢাকায় নেওয়ার পরে বলে যে উন্নত চিকিৎসা লাগবে, আপনারা স্কোয়ারে যোগাযোগ করেন। স্কোয়ারে যাই, স্কোয়ারে মনে হয় 7-8 দেখানোর পরে আমরা ফরিদপুরে, আর ব্যয়বহুল চিকিৎসা আমরা পারি না, ফরিদপুরে দেখাই। ফরিদপুরে দেখানোর পরে ফরিদপুরে বলে একটু পাবনা নিয়ে দেখান। পাবনা নিয়ে দেখাইছি একবার, মার দুধর করে দেখে আমরা ওই যে 5 বছর হয়েছে যাবো তোমরা শিকল দিয়ে বাঁধিয়ে রাখি ওরে। এখন আমার যে জমি জমা ছিল আমার আব্বার সব বিক্রি করে দিয়েছি, ওর জন্যই এক জায়গায় নিয়ে গেছি, খরচ করছি। এখন আমার আর কিছু নেই, এই বাড়ি ছাড়া আর কিছু নেই। যদি বাংলাদেশে বা বিদেশে কোনো সহৃদয়মান ব্যক্তি যদি একটু আর্থিক সহযোগিতা করে, আমার ছোট ভাইটা মনে হয় আগের মতো সুস্থ হয়। ডাক্তাররা বলছিল ওর মাথায় আঘাত পড়ার কারণে আজকে ও এই অবস্থা, ভালো ট্রিটমেন্ট পাইলে ভালো হয়ে যেত। মেয়ের সাথে সম্পর্ক ছিল, ওইখান থেকে আর কি ও শুনেছি আমরা যে রাত্রেবেলা নাকি বা সন্ধ্যাবেলায় গেছিল আর কি দেখা করতে। পরে ওই এলাকার লোকজনকে আর কি জ্বর হয়ে আর কি করে বেধড়ক মারধর করে। তারপরে মারধর করার পর থেকে ও আস্তে আস্তে দিন অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আর কি 8 বছরের মতো আর কি শিকলবন্দি অবস্থায় এই বাড়িতে গেছে। তো ফ্যামিলির অবস্থা, ওর ফ্যামিলি থেকে আসলে চিকিৎসা ব্যয়বহুল করার মতো নেই। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।